ওয়েলকাম টু ফেসবুক লাইভ ক্লাস। অনলাইন লাইভ ক্লাসে সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ খালিদ ইবনে আহাদ, জুনিয়র ইনস্ট্রাক্টর মেকানিক্যাল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। আমার আলোচ্য সাবজেক্ট চতুর্থ পর্ব মেকানিক্যাল টেকনোলজির ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, বিষয় কোড 670-41। আমার আজকের আলোচ্য বিষয় বলের সাম্যাবস্থার ল্যামি সূত্র সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান। ল্যামি সূত্র: যদি তিনটি বল একই বিন্দুতে ক্রিয়া করে এবং সাম্যাবস্থায় থাকে, তবে প্রতিটি বল অপর দুইটি বলের অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পি, কিউ এবং আর এই তিনটি বল একটি নির্দিষ্ট বিন্দু ওতে ক্রিয়া করে সাম্যাবস্থায় আছে। তাহলে ল্যামি সূত্র অনুযায়ী পি ভাগ সাইন আলফা সমান কিউ ভাগ সাইন বিটা সমান আর ভাগ সাইন গামা। এখানে বলা হচ্ছে যে যদি তিনটি বল একটি নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়া করে এবং সাম্যাবস্থায় থাকে, তাহলে প্রত্যেকটি বল অপর দুইটা বলের অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক। তাহলে প্রত্যেকটি বল মানে প্রথমে নিলাম পি বল, তাহলে পি হচ্ছে কি অপর দুইটা বলের অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক। তাহলে যখন পি নিলাম তখন অপর দুইটি বল কি? অপর দুইটি বল হচ্ছে কিউ এবং আর। তাহলে কিউ এবং আর এই দুটি বলের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে আলফা। তাহলে কিসের সমানুপাতিক? সাইনের সমানুপাতিক। তাহলে যখন পি নিলাম তখন হবে পি ডিভাইড বাই সাইন আলফা। আবার যখন আমি কিউ নিচ্ছি তখন কি হচ্ছে? অপর দুটি বল পি এবং আর এদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে বিটা। তাহলে কিউ ডিভাইড বাই সাইন বিটা ইকুয়াল টু আর ডিভাইড বাই কি হচ্ছে? যখন আর নিচ্ছি তখন অপর দুটি বল হচ্ছে পি এবং কিউ, এদের অন্তর্ভুক্ত কোণ হয়ে যাচ্ছে গামা। তাহলে আর ডিভাইড বাই সাইন গামা। তাহলে পি ভাগ সাইন আলফা সমান কিউ ভাগ সাইন বিটা সমান হচ্ছে আর ভাগ সাইন গামা। এটা হচ্ছে ল্যামের সূত্র। এর প্রতিপাদন আমরা করেছি ইতিপূর্বেই। আজকে যেহেতু রিভিউ ক্লাস, প্রমাণটা তোমরা ভালোভাবে দেখে নিবা, কারণ এই প্রমাণটা অনেক ইম্পর্টেন্ট, বোর্ড ফাইনাল পরীক্ষায় বারবার এসে থাকে। তো তাহলে ল্যামি সূত্রটা হচ্ছে যে বলটা আমরা নিব, কোণ নিতে হবে কি তার অপর দুইটা বলের অন্তর্ভুক্ত কোণটা নিতে হবে। ওকে, এখন আমরা অঙ্কে চলে আসি। চিত্রে 5 নিউটন ওজনের একটি বক্স এসি ও বিসি তার দিয়ে ঝুলানো আছে, তার দুটি টান নির্ণয় করো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5 নিউটনের একটি বল এসি এবং বিসি তার দিয়ে ঝুলানো আছে। এটা কাজ করতে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো আমাকে প্রথমে ফ্রি বডি ডায়াগ্রামটা অঙ্কন করে নিতে হবে। এখানে এই বাহুর মান, এসি বাহুর মানটা যেহেতু তারের টান নির্ণয় করতে বলেছে, এই কারণে আমরা দিয়েছি টি। তো টি এসি, এসি তারের টান নিয়েছি আমরা টি এসি, এখানে বিসি তারের টানটা নিয়েছি টি বিসি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইটা এখানে আছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে সি বিন্দু দিয়ে যদি আমরা একটা সরলরেখা অঙ্কন করি, তাহলে এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা আর এই এখানে অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, এটা হচ্ছে এক সমান, কারণ এটা হচ্ছে একান্তর কোণ। অনুরূপভাবে 30 ডিগ্রি এটাও হয়ে যাবে 30 ডিগ্রি একান্তর কোণ। আশা করি বুঝতে পারছো তোমরা বিষয়টি, খুবই সিম্পল একটি বিষয়। তো বাকি কোণগুলো নিশ্চয়ই ধরতে পারছো তোমরা। এখানে আছে 30 ডিগ্রি, তাহলে এইটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে 90 আর 30 হয়ে যাবে কত? 120 ডিগ্রি। অনুরূপভাবে এটা আছে 45, এইটুকু হচ্ছে কত? এক সমকোণ, মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 45 135। এখন এই কোণটুকু কত হবে? এখানে 45 আর 30 যোগ করে 180 থেকে বাদ দিলে এই কোণটা পাওয়া যাবে 105 ডিগ্রি। যেহেতু 45 আর 30 কত? 75 ডিগ্রি, আর এই এক সরলরেখা সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 থেকে 75 ডিগ্রি বাদ দিলে থাকে 105 ডিগ্রি। এখন আমরা ল্যামি সূত্র যদি প্রয়োগ করি, তাহলে ল্যামি সূত্র আমরা জানি পি ভাগ সাইন আলফা সমান হচ্ছে কিউ ভাগ সাইন বিটা সমান হচ্ছে আর ভাগ সাইন গামা। তাহলে এখানে টিএসি নিলাম, যখন টিএসি নিলাম তখন হবে কি? টিবিসি এবং 5 নিউটনের অন্তর্ভুক্ত কোণ কি সমানুপাতিক? সাইনের, এই কারণে সাইন 120, এখানে সাইন 120 টিএসি ভাগ। এরপর যখন আমরা টিবিসি নিলাম, আমরা নিলাম এইখানে এই টিবিসিটা নিচ্ছি, তখন হচ্ছে এই দুইটা কোণের টিএসি এবং 5 নিউটনের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে সাইন 135 ডিগ্রি, এইটা নিলাম। যখন এটা নিচ্ছি তখন হচ্ছে কি? এই টিএসি এবং 5 নিউটনের অন্তর্ভুক্ত কোণ সাইন 135। যখন আমরা নিব 5, তখন হবে কি? টিএসি এবং টিবিসি এটার অন্তর্ভুক্ত কোণ হচ্ছে
105 ডিগ্রি, 5 ভাগ সাইন 105 ডিগ্রি। তাহলে এখানে দেওয়া আছে তিনটা ইকুয়াল টু টিএসি ইকুয়াল টু টিবিসি ইকুয়াল টু 5। তো তাহলে আমরা কি এই দুইটা অজানা মান টিএসি এবং টিবিসি বের করতে হবে, এখানে মান দেয়া আছে। তাহলে আমরা আলাদা আলাদাভাবে ভেঙে লিখতে পারি যে টিএসি ডিভাইড বাই সাইন 120 ডিগ্রি সমান হচ্ছে 5 ভাগ সাইন 105 ডিগ্রি। তাহলে এখানে টিএসি সমান হবে 5 ইন্টু সাইন 120 ডিগ্রি ডিভাইড বাই সাইন 105 ডিগ্রি। অতএব টিএসি সমান হচ্ছে 4.48 নিউটন। অনুরূপভাবে তাহলে টিবিসি, এটা অজানা মান, তাহলে টিবিসি ভাগ সাইন 135 ডিগ্রি সমান হচ্ছে 5 ভাগ সাইন 105 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা টিবিসিটা যদি নিই তাহলে 5 এর সাথে সাইন 135 বাড়াড়ি গুণ হয়ে যাবে, সাইন 105 ডিভাইড বাই নিচে ভাগ হয়ে যাবে। অতএব টিবিসি সমান আমরা পেলাম 3.66 নিউটন। আশা করি তোমরা বুঝতে পারছো। পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কে দেওয়া আছে চিত্রে বল ব্যবস্থাটি সাম্যাবস্থায় আছে। এখানে এ বি বিসি এবং সিডি রশ্মি বরাবর বলের পরিমাণ এবং ডাব্লু নির্ণয় করো। তো এর আগে আমরা দেখেছিলাম যে তিনটি বল কাজ করতেছিল, এখানে একাধিক বল কাজ করতেছে। এই কারণে এটা ফ্রি বডি ডায়াগ্রাম জয়েন্ট অনুযায়ী আলাদা আলাদাভাবে এঁকে নিতে হবে। তো প্রথমে আমরা এবিডি জয়েন্ট অফ বি, এবিডি অফ জয়েন্ট বি, ফ্রি বডি ডায়াগ্রাম অফ জয়েন্ট বি, অর্থাৎ বি বিন্দুতে ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করলাম। যেহেতু ল্যামি সূত্রে 3টি করে বল কাজ করে, এই কারণে আমরা 3টি বল নিলাম। এখানে বি বিন্দুতে কি কি বল কাজ করছে, এ বি, বিসি এবং 200 কেজি। তাহলে এখানে এ বি বাহুর বলটা নিলাম টি এ বি, এটা নিলাম টি বিসি, এটা নিলাম 200 কেজি। তাহলে এইখানে দেওয়া আছে এটা কত ডিগ্রি, 30 ডিগ্রি, 30 ডিগ্রি নিয়ে নিলাম। এখানে 75 ডিগ্রি, 75 ডিগ্রি। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা অনুরূপ একান্তর কোণ হচ্ছে 30 ডিগ্রি। ওকে, আচ্ছা, এইটুক যদি 75 হয় তাহলে এইটুক কত হবে, এইটুক হয়ে যাবে 15 ডিগ্রি। এইখানে যদি আমরা একটা সরলরেখা টানি তাহলে এই কোণটুক, তাহলে এখানে 75 আর একটু 15, এখানে একটু 75 একটু 15 ডিগ্রি, তাহলে এটা কি 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এখানে 30 ডিগ্রি, এইটুকু আমরা জানি কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে 90 আর 30 হয়ে যাবে 120 ডিগ্রি। অনুরূপ ভাবে এইটুক কত হবে, তাহলে এইটুক 30 হলে এইটুক হচ্ছে, এইটুক 60, এইখান থেকে এইটুক আবার 90 আর এইটুক হচ্ছে 15, তাহলে পুরোটুকুই হচ্ছে 165 ডিগ্রি। তো এখন আমরা বি বিন্দুতে ল্যামি সূত্র প্রয়োগ করে পাই। যদি ল্যামি সূত্র আমরা প্রয়োগ করি তাহলে টি এ বি সমান হবে 200 কেজি এবং টিবিসি এর অন্তর্ভুক্ত কোণ 75, বিশেষ সমানুপাতিক সাইনের সমানুপাতিক, সাইন ভাগ 75। যখন আমরা নেব টিবিসি তখন হয়ে যাবে টি এ বি এবং 200 কেজির এদের অন্তর্ভুক্ত কোণ কত, 120, টিবিসি ভাগ সাইন 120 ডিগ্রি। এবং যখন আমরা নেব 200 তখন হবে টি এ বি এবং টিবিসি অপর দুইটা বল, এদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে সাইন 165। আশা করি বুঝতে পারছো। এখন এই দুইটা টিএবি এবং টিবিসি অজানা মান আমাদের বের করতে হবে। এখানে 200 কেজি ওজন দেওয়া আছে, তাহলে এখানে টিএবি ভাগ সাইন 75 সমান একবার নিলাম 200 সাইন 165। এখানে টিএবি কে একবার ধরবো, টিএবি ভাগ সাইন 75 কে একবার নিব, টিবিসি ভাগ সাইন 120 কে। তাহলে টিএবি এর মান আমরা এখানে আড়াআড়ি গুণ করে পাই 200 ইন্টু সাইন 75 ডিভাইড বাই সাইন 165 ডিগ্রি, বা টিএবি সমান হচ্ছে 746.41 কেজি। আবার টিবিসি সমান নিলাম, টিবিসি ডিভাইড বাই সাইন 120 ইকুয়াল টু 200 ডিভাইড বাই সাইন 165 ডিগ্রি। তাহলে টিবিসি সমান কি পেলাম, এখানে আড়াআড়ি গুণ, তাহলে 200 সাথে সাইন 120 ডিভাইড বাই সাইন 165, তাহলে এখানে টিবিসি এর মানটা আমরা পেয়ে গেলাম 669.21 কেজি। ওকে, তাহলে আমরা এখানে আবার ফ্রি বডি ডায়াগ্রাম অফ জয়েন্ট সি, সি বিন্দুতে ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করি। এখানে সি বিন্দুতে আবার 3টে বল নিলাম, এই বলটা, এই বলটা এবং এই বলটি। এখানে আমরা টিবিসি এর মানটা আমরা জানি, এর আগে বের করে নিয়েছিলাম। তাহলে এইখানে এইটা একটা সরল রেখা আমরা অঙ্কন করি, এইখানে একটা আর এইখানে একটা। তাহলে এইটুক যদি হয় আমার 15 ডিগ্রি, এইখানে এইটুকু হবে কত ডিগ্রি, 15 ডিগ্রি, এখানে এটা 15 ডিগ্রি হবে। তাহলে
এখানে টিবিসি আমরা পেলাম কত ডিগ্রি, 15 ডিগ্রি। আর এইটুক 120 ডিগ্রি দেয়াই আছে, বাকি থাকে এইটুক হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। 90 আর 15 ডিগ্রি সমান হচ্ছে 105 ডিগ্রি। অনুরূপভাবে এইটুক হচ্ছে 120 ডিগ্রি দেয়া আছে, আর এইটুক আমরা জানি এখান থেকে এইটুক হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। এখন এইটুক কত, এটা আমাদের বের করতে হবে। তো তাহলে এই এক সরলরেখা সমান হচ্ছে কত ডিগ্রি, 180 ডিগ্রি। 180 থেকে যদি আমরা 15 ডিগ্রি আর 120 ডিগ্রিতে হয় কত, 135 ডিগ্রি। তাহলে 180 থেকে যদি আমরা 135 বাদ দিই, তাহলে আমরা এইটুক পেয়ে যাব, এইটুক হয়ে যাবে কত, 45 ডিগ্রি। তাহলে এইটুক হচ্ছে 45, এখান থেকে এইটুক হচ্ছে 90। তাহলে এখান থেকে এইটুক পুরোটুকুই হচ্ছে কত ডিগ্রি, 135 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা এখন সেই বিন্দুতে ল্যামি সূত্র প্রয়োগ করে পাই, টিবিসি যখন আমরা নিলাম তখন হবে কি, টিসিডি এবং ডাব্লিউ এর মধ্যকার অন্তর্ভুক্ত কোণ কত, সাইন 135 ডিগ্রি। যখন আমরা নিলাম টিসিডি তখন হবে টিবিসি এবং ডাব্লিউ এর মধ্যকার অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কত, 105 ডিগ্রি, সাইন 105 ডিগ্রি। যখন আমরা নিলাম ডাব্লিউ তখন হবে টিবিসি এবং টিসিডি এর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কত, 120 ডিগ্রি সাইন। তাহলে এখানে টিবিসি এর মানটা আমরা বিবিন্দুর ফ্রি বডি ডায়াগ্রামে পেয়ে গেছিলাম টিবিসির মানটা। এখানে টিবিসির মানটা বসিয়ে দেওয়া হয়েছে, এখানে আমরা টিসিডি এবং ডাব্লিউ এর মানটা বের করবো। তাহলে টিসিডি ভাগ সাইন 105 সমান এইটা একবার, এবং ডাব্লিউ ভাগ সাইন 120 ডিগ্রি সমান হচ্ছে 669.21 দুটোর ভাগ সাইন 135 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা টিসিডি সমান পাইলাম 914.15 এবং ডাব্লিউ সমান পেয়ে গেলাম কত, 819.61 কেজি। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। তো এই ধরনের অঙ্কে মেন ব্যাপারটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। সুতরাং ফ্রি বডি ডায়াগ্রামটা ভালোভাবে অঙ্কন করতে পারতে হবে, তাহলে অঙ্কগুলো ইজিভাবে সলভ করা যাবে। আমরা পরের অঙ্কে চলে আসি। এখানে একটি জিপ ক্রেনের সাহায্যে 10 টন ওজন উত্তোলন করতে ক্রেনের 2 মিটার লম্বা খুঁটির সাহায্যে জিপ এবং টাই রড নিচের চিত্র অনুযায়ী যথাক্রমে 30 ডিগ্রি এবং 45 ডিগ্রি বা 45 ডিগ্রি কোণে অবস্থিত হলে জিপ এবং টাই রডের বলের পরিমাণ নির্ণয় করো। তো এখানে চিত্রটা আমাদের আগে একটা ভালোভাবে দেখে নিতে হবে, তারপর চিত্র দেখে বুঝে তারপরে ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ক্রেনের সাহায্যে কি 10 টন ওজন উত্তোলন করা হচ্ছে। তাহলে এখানে 10 টন ওজন যখন ক্রেনের সাহায্যে উত্তোলন করা হবে, এখানে বেশি বাহুতে অবশ্যই চাপা বল কাজ করবে। যেহেতু এখানে চাপা বল কাজ করতেছে, সেহেতু আমাদের কি করতে হবে, এই চাপা বলটাকে টানা বলে পরিণত করতে হবে। তো যাই হোক, আমরা এখানে ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করে নিই। তো ফ্রি বডি ডায়াগ্রাম কিভাবে অঙ্কন করবো, এখানে দেওয়া আছে 30 ডিগ্রি কোণ। তাহলে এই পাশে কি লম্বের সাথে 30 ডিগ্রি, এই পাশেও কি, তাহলে লম্বের সাথে 30 ডিগ্রি হয়ে যাবে। এটা হচ্ছে কি একান্তর কোণ। এখানে 30 ডিগ্রি হলে এখানেও হয়ে যাবে কত ডিগ্রি, 30 ডিগ্রি। এখন 10 টন ওজনকে ক্রেনের সাহায্যে কি উত্তোলন করা হচ্ছে, তাহলে এখানে বেশি বাহুতে কি অবশ্যই চাপা বল কাজ করবে। আর এই চাপা বলটাকে আমাদের কি করতে হবে, চাপা বল থাকলে টানা বলে পরিণত করতে হবে। টানা বল পরিণত করতে গেলে ঠিক বিপরীত দিকে পার করে দিতে হবে। যদি বিপরীত দিকে পার করে দিই, তাহলে এই পাশে কিসের সাথে কোণ ছিল, 30 ডিগ্রি, লম্বের সাথে। অনুরূপভাবে অপর পাশে গিয়েও সেটা লম্বের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আবার এখানে এইটা 45 ডিগ্রি আছে কিসের সাথে, লম্বের সাথে 45 ডিগ্রি। এটা এই পাশে এটা এখানে লম্বের সাথে ছিল 45 ডিগ্রি, তাহলে এখানে লম্বের সাথে হয়ে যাবে 45 ডিগ্রি, যেটাকে বলা হচ্ছে একান্তর কোণ। তাহলে এই 30 ডিগ্রিটা হবে এখানে 30 ডিগ্রি। এটা ছিল চাপা বল, এটাকে টানা বলে পরিণত করে নিলাম, তাহলে এটা হয়ে যাচ্ছে এই পাশে লম্বের সাথে 30 ডিগ্রি। সুতরাং এটা হচ্ছে কি সরল রেখা, তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি। অনুরূপভাবে এখানে হচ্ছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি। এটা কিসের সাথে কাজ করতেছে, এখানে এই লম্বের সাথে। তাহলে এই অ্যাঙ্গেলের বিপরীত দিকে এই পাশে এটাও কাজ করবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। আশা করি তোমরা বুঝতে পারছো সকলে। তাহলে এখানে আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা অঙ্কন করে নিয়েছি। এটা হচ্ছে বিসি বাহু, এটাকে পার করে নিয়েছি, এই কারণে এটাকে দেখেছি টিবিসি। আর এখানে এটা হচ্ছে টিএসি। এটা আছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এবং এটা আছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে।
তাহলে এইটা যদি আমার 30 হয়, এখান থেকে এইটুক কত হবে? এটা 30 হলে এই পুরোটাই হচ্ছে কি 90, তাহলে এটা 30 হলে এটা হবে 60, এবং এটা যদি 60 হয় এখান থেকে এটুক কত ডিগ্রি? এটুক হচ্ছে 90, তাহলে 90 আর 60 তে কত হবে? 150 ডিগ্রি। অনুরূপভাবে এটুক 30, তাহলে এইটুক কত? 90, তাহলে এইটুক যদি 45 হয়, তাহলে এইটুক কত? এটুক 45 হলে এটুক 45, তাহলে এখান থেকে এটুক হচ্ছে 45, 45 আর 90 আর হচ্ছে 30, তাহলে এখানে এই পুরোটুক কত হবে? 45 প্লাস 90 প্লাস 30 সমান পুরোটাই হয়ে যাচ্ছে কত? 165। তো এখন আমরা সেই বিন্দুতে ল্যামি সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে পাই কি? টিএসি। যখন আমরা নিলাম টিএসি, তাহলে প্রত্যেকটি বল, ল্যামি সূত্র অনুযায়ী বলা হচ্ছে কি, যদি তিনটি বল একটি নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়া করে সাম্য অবস্থায় থাকে, তাহলে প্রত্যেকটি বল অপর দুইটি বলের অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক। তাহলে যখন আমরা নিলাম টিএসি, তখন হচ্ছে কি টিবিসি এবং এই যে 10 টোন আছে, এটার অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কত? 150, তার মানে সাইন 150 ডিগ্রি। যখন আমরা নিলাম টিবিসি, তখন হচ্ছে অপর দুইটি বল টিএসি এবং 10টি, এদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 45 ডিগ্রি, সাইনের সমানুপাতিক, এই কারণে সাইন 45 ডিগ্রি সমান হচ্ছে, যখন আমরা 10 টোন নিলাম, তখন হচ্ছে কি টিএসি এবং টিবিসি এর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কত? সাইন 165 ডিগ্রি। তাহলে টিএসি ভাগ সাইন 150 সমান হচ্ছে একবার এইটা সমান হচ্ছে একবার এইটা, যেহেতু টিএসি অজানা মান, আবার টিবিসি সমান হচ্ছে এটা, যেহেতু টিএসি এবং টিবিসি দুটো অজানা মান, সুতরাং এটা সমান একবার এইটা, এটা সমান একবার এইটা। তাহলে টিএসি সমান হচ্ছে কি আর আড়ি গুণ 10 এর সাথে, তাহলে সাইন 150 গুণ ডিভাইড ভাগ সাইন 165 ডিগ্রি। এখান থেকে আমরা টিএসি এর মানটা পেয়ে যাবো। অনুরূপভাবে টিবিসি যখন নিলাম, তখন 10 এর সাথে সাইন 45 গুণ হয়ে গেল, ডিভাইড বাই নিচে ছিল সাইন 165, সমান আমরা পেয়ে গেলাম 27.32 টন। তো আশা করি তোমরা বুঝতে পারছো সবাই। তাহলে এখান থেকে আমরা টিএসি এবং টিবিসি এর মানটা পেয়ে গেলাম। তাহলে ল্যামির বলের সাম্যাবস্থার ল্যামির যে সূত্র আছে, এই সংক্রান্ত যে অঙ্কগুলো আছে, এগুলো সলভ করার প্রথম শর্ত হচ্ছে যে তোমাকে ফ্রি বডি ডায়াগ্রামটা ভালোভাবে অঙ্কন করতে পারতে হবে। ফর্মুলা জাস্ট একটাই, ল্যামির সূত্র পি ভাগ সাইন আলফা সমান হচ্ছে কিউ ভাগ সাইন বিটা সমান হচ্ছে আর ভাগ সাইন গামা। তো এই সূত্রটা জানলে, অ্যাপ্লাই করলে আমরা প্রত্যেকটা অঙ্ক ইজিলি ভাবে সলভ করতে পারবো ইনশাআল্লাহ। 100 কেজি ওজন বিশিষ্ট 15 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার রোলার 30 সেন্টিমিটার লম্বা রশির সাহায্যে একটি খাড়া দেয়ালের সাথে ঝুলানো আছে। এসি রশির টান এবং রোলার ও দেয়ালের স্পর্শ বিন্দু বিতে প্রতিক্রিয়া বল নির্ণয় করো। এখানে এসি রশির টানটা নির্ণয় করতে বলা হয়েছে এবং এই বি বিন্দুতে প্রতিক্রিয়া বলটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করে নিই। তো প্রথমে এখানে অতিভুজ দেওয়া আছে 30 সেন্টিমিটার, এখানে বিসি ভূমি দেওয়া আছে 15 সেন্টিমিটার। আমরা cos থিটা সমান জানি ভূমি ভাগ অতিভুজ, যেহেতু এখানে অ্যাঙ্গেলটা দেয়া নেই, এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে, সুতরাং অ্যাঙ্গেলটা প্রথমে আমাদের বের করে নিতে হবে। cos থিটা সমান হচ্ছে ভূমি ভাগ অতিভুজ, সমান হচ্ছে ভূমি হচ্ছে কত? 15 সেন্টিমিটার, অতিভুজ হচ্ছে 30 সেন্টিমিটার। তাহলে থিটা সমান হচ্ছে cos ইনভার্স অন 15 ভাগ 30 সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, এখানে আমরা এই অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম 60 ডিগ্রি। এখানে এসি রশির টানটাকে আমরা নিয়েছি টিএসি। এখানে এই গোলকটা, সি গোলকটি বি বিন্দুতে দেয়ালে চাপ প্রয়োগ করতেছে, এখানে সি গোলকটি এই বি বিন্দুর উপরে চাপ প্রয়োগ করছে, যেহেতু এদিকে চাপ প্রয়োগ করছে, সুতরাং প্রতিক্রিয়া বল হবে তার বিপরীত দিকে। সি গোলকটি বি এর উপর চাপ প্রয়োগ করতেছে, চাপা বল, এই কারণে প্রতিক্রিয়া বলটা হবে, যেদিকে বল প্রয়োগ করে প্রতিক্রিয়া বল হয় তার বিপরীত দিকে। তাহলে আর বিটা হচ্ছে রিয়াকশন ফোর্স অফ বি বিন্দুর প্রতিক্রিয়া বল। আর ওজন আমরা জানি সবসময় খাড়ার নিচের দিকে কাজ করে, ওজনটাতে আছে 100 কেজি। তাহলে এখন আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা সম্পন্ন করি। এখানে যদি আমরা 60 পাই, 60 ডিগ্রি, তাহলে এইটুক হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। 90 আর 60 তে হচ্ছে 150 ডিগ্রি। অনুরূপভাবে এইটুক এক সমকোণ সমান হচ্ছে 90 ডিগ্রি, বাকি থাকে এইটুক হচ্ছে 90, এইটুক হচ্ছে 30, তাহলে হচ্ছে 120 ডিগ্রি। যেহেতু এটা দেওয়া আছে 60, তাহলে এইটুকু অবশ্যই 30 হবে।
30 আর এইটুকু হচ্ছে 90, তাহলে 90 30 120। এখন আমরা ল্যামি সূত্র অ্যাপ্লাই করি। টিএসি নিলাম তখন সাইন 90 ডিগ্রি, অপোজিট টিএসির অপোজিট কোণ হচ্ছে 90 ডিগ্রি। আরবি এর অপোজিট কোণ হচ্ছে 150 ডিগ্রি, সাইন 150 ডিগ্রি, এবং 100 এর অপোজিট কোণ হচ্ছে সাইন আরবি এর অপোজিট কোণ হচ্ছে সাইন 150 ডিগ্রি, এবং 100 কেজি ওজনের অপোজিট কোণ হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এখন আমরা টিএসি সমান কি পেলাম? দুইটা অজানা মান আলাদা আলাদাভাবে বের করে নিতে হবে, টিএসি এবং আরবি। তাহলে টিএসি সমান আমরা পেলাম 115.47 কেজি, এবং আরবি সমান আমরা পেলাম 57.74 কেজি। তাহলে মেইন যে ব্যাপারটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম, সেটা ভালো অঙ্কন করতে পারলেই অঙ্ক সলভ করা যাচ্ছে ইনশাল্লাহ। প্রত্যেকটা অঙ্কর ক্যালকুলেশন মোটামুটি একই রকম, জাস্ট ল্যামি সূত্র অ্যাপ্লাই করে আর গুণ করে দিলেই আমরা মানগুলো পেয়ে যাব। ওকে, পরের অঙ্কে চলে যাই। চিত্রে 600 কেজি ওজনের একটি গোলক একটি হেলানো তলে রশির সাহায্যে বাঁধা আছে। রশিতে টানা বলের মান 350 কেজি হলে থিটা ও বিবিন্দুতে প্রতিক্রিয়া বলের মান কত বের করো। তাহলে এইখানে দেয়া আছে যে 350 কেজি ওজন, এখানে বিবিন্দুর প্রতিক্রিয়া বল হচ্ছে আরবি, এখানে দেওয়া আছে ওজন 600 কেজি। আচ্ছা, এইখানে এই বি বিন্দুর উপরে এই যে গোলকটা বিন্দুর উপরে বল প্রয়োগ করতেছে, তাহলে এটার ওজনটা কাজ করার কথা ছিল কোথায়? ডাইরেক্ট এইদিকে ওজনটা কাজ করার কথা ছিল, এই কারণে প্রতিক্রিয়া বলটা কাজ করেছে তার বিপরীত দিকে। কোথায়? আরবি। এখানে বি বিন্দুর প্রতিক্রিয়া বল, বি যেহেতু একটা হেলানো দেয়াল, আর এই হেলানো দেয়ালে এই গোলকটি বল প্রয়োগ করতেছে, এই 600 কেজি ওজনটা তাত্ত্বিকভাবে এদিকে আসার কথা ছিল, কিন্তু আমরা জানি যে অভিকর্ষজ বলের প্রভাবে বস্তুর ওজন সবসময় কি খাড়ার নিচের দিকে কাজ করে, এই কারণে ওজনটা কাজ করেছে বা দেয়া আছে 600 কেজি ডাইরেক্ট নিচে। তো এইখানে এই হেলানো তলটা ভূমির সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে? থিটা। এখানে এই থিটা, আর এখানে এই ওজনটি এই যে খাড়া লম্ব তলের সাথে এই থিটা এবং এই থিটা, এটা হচ্ছে একই থাকে। এইখানে ভূমি হেলানো তল ভূমির সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করে, এই অ্যাঙ্গেলটাও সবসময় একই থাকে, এটা মাথায় রাখতে হবে। এটা প্রত্যেক ক্ষেত্রেই এটা থিটা হলে এটাও হয়ে যাবে কি থিটা। তাহলে ওকে, তাহলে এখানে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম চলে আসি, বি বিন্দুতে ফ্রি বডি ডায়াগ্রাম। আচ্ছা, তাহলে বি বিন্দুর উপরে বল প্রয়োগ করতেছে, তাত্ত্বিকভাবে এইটার ওজন কাজ করার কথা ছিল এই বরাবর। তাহলে এইটা যদি হেলানো তলের সাথে থিটা কোণ করেছে, এইখানেও এই কোণটা হয়ে যাবে থিটা, এটা থিটা হলে এটা হয়ে যায় থিটা। এখন আমরা অঙ্কে চলে আসি। তাহলে ফ্রি বডি ডায়াগ্রামটা কি হলো? এখানে 350 কেজি ওজন, এটা কি রশির সাহায্যে টানা আছে, এটা হচ্ছে কি 350 কেজি। এটা হচ্ছে বি বিন্দুর প্রতিক্রিয়া বল, এখানে আরবি, এবং 600 কেজি ওজনটা এখানে নিচে নিয়েছি। আর এই যে এইখানে এই কোণটা নিয়েছি থিটা, কোথা থেকে পেলাম? এখান থেকে। যেহেতু এটা থিটা হলে এই কোণটাও অ্যাঙ্গেলটাও হয় থিটা, এই কারণে এই অ্যাঙ্গেলটা নিয়ে নিয়েছি এখানে থিটা। ওকে, যদি এটা থিটা নিয়ে থাকি তাহলে এইটুক কত হবে? এইটুক হবে, আমরা জানি যে এইটা কত ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, তাই না? তাহলে এইটুক যদি থিটা হয় তাহলে এইটুক কত হবে? এইটুক হবে 180 মাইনাস থিটা। তো অনুরূপভাবে এইটুক দেওয়া আছে থিটা, তাহলে এইটুক কত? এইটুক হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস থিটা। যেহেতু এইটা এইখানে দেখাই দিই, এই পুরোটাই হচ্ছে কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এইটুক নিয়েছি কত ডিগ্রি? থিটা শুধুমাত্র। তাহলে এইটুক কত হবে? এই কোণটা হবে কি 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস থিটা। আশা করি বুঝতে পারছো। এখন এখান থেকে দেখাই যে এইটা যদি টানি আমি, বা এটা যদি নিচে টানি, তাহলে এটা কত ডিগ্রি? এটা হচ্ছে দেখতে পাচ্ছি 90 ডিগ্রি, এটাও হয়ে যাচ্ছে কি 90 ডিগ্রি। অর্থাৎ একটা সরলরেখাকে যদি খাড়া মাঝ বরাবর আমরা ভাগ করি, যেহেতু একটা সরলরেখা হচ্ছে কত ডিগ্রি? 180 ডিগ্রি। এটাকে যদি আমরা মাঝ বরাবর ভাগ করি তাহলে কত হবে? দুই পাশ 90 90। তো এইটা পুরোটাই হচ্ছে কত ডিগ্রি? 180 ডিগ্রি। এই পুরোটাই হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এইটুক কত? তাহলে এইটুক 90, আবার এইটুকু হয়ে যাবে 90। সুতরাং এইখানে
এখানে এখান থেকে এইটুক হয়ে যাবে 90, আবার এইটুক হয়ে যাবে কত 90 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখন আমরা লেমি সূত্র অ্যাপ্লাই করি। যখন আমরা আরবি নিলাম তখন হচ্ছে কি 350 কেজি এবং 600 এর অন্তর্ভুক্ত কোণ সাইনের সমানুপাতিক। তাহলে এদের অন্তর্ভুক্ত কোণটা হচ্ছে এইটুক, এইটুক কত 90 প্লাস থিটা। তাহলে আরবি যখন নিলাম তখন হয়ে যাবে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা। আবার যখন আমরা 350 কেজি নিব তখন হবে আরবি এবং 600 কেজির অন্তর্ভুক্ত কোণ কত 180 ডিগ্রি মাইনাস থিটা, কিছু সমানুপাতিক সাইনের সমানুপাতিক। সুতরাং 350 ডিভাইডেড বাই সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা। যখন আমরা নিলাম 600 কেজি তখন হবে আরবি এবং 350 এর মধ্যে মধ্যবর্তী কোণ, এটা দেওয়া আছে কত ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে 600 ভাগ সাইন 90 ডিগ্রি। তাহলে এইখানে থিটার মানটা আমাদের আগে বের করে নিতে হবে। তাহলে আমরা এখানে প্রথমে 350 ভাগ সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা সমান নিলাম 600 ভাগ সাইন 90 ডিগ্রি। কিন্তু সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে ত্রিকোণমিতিক সূত্র অনুযায়ী সাইন থিটা। এই যে সাইন 180 ডিগ্রি, এখানে যে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা দেওয়া আছে, সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে সাইন থিটা 600 ভাগ সাইন 90 ডিগ্রি। তাহলে থিটা সমান কি হবে, সাইন ইনভার্স 1 হয়ে গেল, আর এটা হয়ে গেল আড়াআড়ি গুণ সাইন 90 ডিগ্রি ইন্টু 350 ডিভাইড বাই 60। তাহলে এখানে আমরা থিটা সমান পেয়ে গেলাম 35.68 ডিগ্রি। তো প্রথমে আমরা থিটার মানটা বের করে নিলাম। এখন আবার লিখবো যে এইটা সমান এইটা আরবি ভাগ সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সমান হচ্ছে 600 ভাগ সাইন 90 ডিগ্রি। তাহলে এখানে থিটার মানটা আমরা বের করে নিয়েছি 35.68 ডিগ্রি, এটা যোগ করে দিলাম। তাহলে আরবি সমান কি পেলাম, আরবি সমান হয়ে যাবে আড়াআড়ি গুণ 600 ইন্টু সাইন 90 ডিগ্রি প্লাস 35.68 ডিগ্রি ডিভাইড সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি সমান কি 1, যা ক্যালকুলেটর রিপ্লাই অ্যান্সার চলে আসবে। অতএব আরবি সমান হচ্ছে 487.37 কেজি। এটা হচ্ছে বিন্দুর প্রতিক্রিয়া বল অ্যান্সার। তো আশা করি সকলে বুঝতে পারছো। তো সুতরাং ফ্রি বডি ডায়াগ্রামটা ভালোভাবে প্র্যাকটিস করতে হবে বাসায়, তাহলেই অঙ্কগুলো করা যাবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমাদের জন্য বাড়ির কাজ ছিল আগে থেকেই, তারপর আবার বলে দিই যে তোমাদের জন্য বাড়ির কাজ দেওয়া হয়েছিল বিগত 5 সালের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সমভূমি পরীক্ষার বলের সাম্যাবস্থা সংক্রান্ত অঙ্কের সমাধান করা। অঙ্কগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে পরীক্ষায় অ্যান্সার করতে পারা যাবে। তোমরা পরবর্তীতে যদি এই ক্লাসটি আবার দেখতে চাও তোমাদের ভিজিট করতে হবে www.skills.gov.bd/dt তে। তোমরা এই ওয়েবসাইটটিতে গিয়ে পূর্ববর্তী সকল ক্লাসগুলো একসাথে পেতে পারো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।